রমজান শরীফের মাসে প্রত্যেক বছর আমরা ২৪শে রমজান আমাদের এলাকায়, বিশেষ করে আমি এই এলাকায় আমি ভূমিষ্ঠ হয়েছি। এই এলাকার মানুষের সঙ্গে আমরা নিবিড় সম্পর্ক। এলাকার মানুষের যখন দরিদ্রতা দেখি তখন কষ্টবোধ হয়। তাই আজকে যে প্রত্যেক বছরে আমি ২ বার করে বস্ত্র বিতরণ করে দেই। একবার থাকে নবী দিবসের জন্যে, সেদিনই হয় কম্বল বা মশারি দেওয়া হয়। আর ২৪শে রমজানে দেওয়া হয় শাড়ি বা লুঙ্গি। যেহেতু আমার গ্রামের মানুষ, নিজেরও কষ্টবোধ লাগে, তাই বাধ্য হয়ে আমি চেষ্টা করেছি যে যতদিন বেঁচে থাকবো বা আমার সন্তান-সন্ততি থাকবে প্রত্যেককে ওদের হুকুম দিয়ে গেছি তারাও যেন প্রত্যেকে ২৪শে রমজানে বস্ত্র বিতরণটা করে, মানুষের পাশে যেন চিরকাল থাকতে পারে। এর পাশাপাশি ১৫ই চৈত্র যে ইসালে সওয়াব, এটা হলো আমার আব্বার মৃত্যু দিবস বা ওয়াফাত শরীফ যাকে বলা হয়। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে। সেইভাবে করে আসছি, যেহেতু আমি তার উপযুক্ত একটা সন্তান, আমার একটা দায়িত্ব পড়ে এবং আমি মোজাদ্দেদ তরিকার বর্তমান ভারতবর্ষের মধ্যে একজন আমার মাশায়েখের কাছে ১ম সারির খলিফা। ফলে দীর্ঘদিন ধরে আমি এই তরিকা প্রচার করি। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহ, ওনার ইন্তেকাল হয়ে গেছে। উনি ওটা একটা উইসালে সওয়াব করাতো, সেই দুটো অনুষ্ঠান একসঙ্গে করবে ১৫ই চৈত্র। আমার মুরিদরা শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে, বিশ্বের বহু রাষ্ট্রে রয়েছে। তারা সবাই আসে, এবারেও আসবে সর্বাঙ্গীনভাবে। আমি তাদেরকেও দোয়া রাখি আল্লাহ তাআলা শরীর সুস্থ রেখে দেক এবং এই সালে সওয়াবটা কামিয়াব হোক। সবাইকে দোয়া রাখি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই তরিকায়ে মুজাদ্দিদের সম্পর্কে বিশেষ বিস্তারিতভাবে আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।